শারদ সম্মান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল গতকাল অর্থাৎ ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার। মগরাহাট থানা উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪ ঘটিকায় হরিশঙ্করপুর পার্শ্বস্থ ময়দানে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল চলতি বছরের মগরাহাট থানার অন্তর্গত সেরা দুর্গা প্রতিমার শারদ সম্মান প্রদান করা এবং সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মগরাহাট থানা উৎসব সমন্বয় কমিটির সম্পাদক কার্তিক ঘোষাল এবং আহ্বায়ক ভারপ্রাপ্ত আধিকারিক সুমন বগি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিধায়ক নমিতা সাহা, মগরাহাট ২ নম্বর বিডিও তুহিন শুভ্র মহান্তি, ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদ, সিআই মগরাহাট রাজু স্বর্ণকর, মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন বগি, মগরাহাট থানা সমন্বয় কমিটির সম্পাদক কার্তিক ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য অনুপ বৈরাগী, অঞ্জলি নস্কর, শিক্ষার কর্মাধ্যক্ষ গোবিন্দ মণ্ডল এবং মগরাহাট থানার সমস্ত কর্মকর্তারা। এছাড়া মগরাহাট থানার উৎসব সমন্বয় কমিটির সদস্য বাচ্চু শেখ, প্রদীপ হালদার, মিহির হাজরা, আক্তার গাজী, জাফর আলী মোল্লা সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিতদের অতিথিকে সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করেন মগরাহাট থানা সমন্বয় কমিটির সদস্যরা। মগরাহাট থানা সমন্বয় কমিটির পক্ষ থেকে সেরা দুর্গা প্রতিমার ২টি ভাগে বিভক্ত করা হয়। প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে বাণীবেড়িয়া সাহাপাড়া সর্বজনীন দুর্গাপূজা, দ্বিতীয় স্থান অধিকার করেন শিবপুর বন্ধুমহল এবং তৃতীয় স্থান অধিকার করে চকপড়ান কাঁটাখালী আজাদ হিন্দ ফরওয়ার্ড ক্লাব দুর্গাপূজা। দ্বিতীয় বিভাগের প্রথম স্থান অধিকার করে শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মৌখালী, দ্বিতীয় স্থান অধিকার করে মাতঙ্গিনী ইউথ ক্লাব এবং তৃতীয় স্থান অধিকার করে ইনায়েতপুর সংগ্রামী সংঘ। এছাড়াও ধামুয়া কেশব বান্ধব সমিতি পূজা কমিটিকে স্পেশালভাবে পুরস্কৃত করা হয়, কারণ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই ক্লাব ৫,০০০ টাকা অনুদান করেছিল। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দার, মঞ্জুর আলীর কাজের রিপোর্ট, দুয়ারে সংবাদ। এটা আমার বড়ই খারাপ লাগা। যদি একটা দুটো আলো নেভানো যায় তাহলে আমি আমার প্রিয় মানুষদেরকে, যাদের জন্য এই মঞ্চে আসা, তাদেরকে একবার দেখতে পারি। বাহ, এই তো এইবারে সবাইকে দেখতে পাচ্ছি, এইবার ভালো লাগা। আর যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বাজারের সকল ক্রেতা বিক্রেতাগণ, পথ চলতি সকল জনগণ, যারা যানবাহন, আমি বলিনি তারপরে আলো, আমার আলো লাগবে না, আমার আলো ওরা, ওদেরকে না দেখলে আমি আলো নেই, আমার আলো ওরা। কারণ আপনারাই আমার আশীর্বাদ, আপনারাই আমার শুভেচ্ছা, আপনারাই আমার ভালোবাসা। আপনারা না থাকলে আমি নমিতা দি, আপনাদের প্রিয় বিধায়িকা, প্রিয় বিধায়ক, তিনিও এই মঞ্চে আসতে পারতেন। পারি আপনাদের কাছে আমাদের উপস্থাপনা রাখবো। আপনাদেরকে মেরি ক্রিসমাস। আমরা বড়দিন পালন করেছি। ভূগোলের নিয়ম অনুসারে 25শে ডিসেম্বরের পর থেকেই দিন বড় হয়, রাত ছোট হয়। আর আগামী দিন আর বেশি দেরি নেই, 2025, 31শে ডিসেম্বর 12টার পরে 2025-এ চলে যাবে। ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সকলকে জানাই। আমাদের পশ্চিমবঙ্গে একটা ভালো দোকান আছে পার্ক স্ট্রিটে, আমাদের ডেরেক রাজ্যসভা সেইটা বলেছে যে পশ্চিমবঙ্গ এমনই একটা রাজ্য যেখানে পার্ক স্ট্রিট কলকাতার নাহুমের একটি কেকের দোকান আছে। সেই কেকের দোকান পার্সিরা চালায়, আর সেখানে যারা বেকারি এবং পারস্য দেশের মুসলিম কমিউনিটির সংখ্যা বেশি, কর্মচারীরাও মুসলিম, আর যারা কেক কেনে তারা লাইন দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ সর্বধর্মের সমন্বয় এই বাংলা। সকল ধর্মের মানুষকে নিয়ে চলার জন্য এই বাংলাই পথ দেখায় সকলকে। আমরা সেই বাংলার মানুষ, আমরা সেই বাংলার সংস্কৃতিকে সম্মান দিই। আমরা সকলেই একসাথে একই সুরে আমরা মিলে থাকি এই বাংলায়। এই দুর্গাপুজো মগরাহাটে যেভাবে আমরা সম্পন্ন করেছি তা এক শিক্ষণীয়, সকলকে উদাহরণ
দেবার মতো যে মগরাহাটে আমরা এখন সবাই সব ধর্মের মানুষ মিলেমিশে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো আমরা সমাপন করেছি। আপনাদের কাছে নববর্ষে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি আসুক, আর যে আশীর্বাদ, যে সম্মান আমাকে দিয়েছেন সেই আশীর্বাদ করে রাখুন, যাতে আমি আপনাদেরকে সুখ দুঃখের সাথী হয়ে আপনাদেরকে কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, সততা নিষ্ঠার মাধ্যমে আপনাদের সুখ দুঃখের সাথী হতে পারি। ভালো থাকুন, আমায় আশীর্বাদ করুন। নমস্কার সকলকে। কারণ এই পূজা মগরাহাটে যা হয় প্রায় 500 মতন পূজা, এই পূজায় আমরা দেখেছি এবং অতীত যে দিনগুলো আমরা পার করে এসেছি, প্রতি বছর পূজাতে মগরাহাটের খুব সুন্দরভাবে পালন করা হয়, সুশৃঙ্খলভাবে পালন করা হয়। অন্যান্য এলাকায় আমরা বিভিন্ন রকম গুঞ্জন শুনি, কিন্তু মগরাহাটের কোনো গুঞ্জন নেই। প্রত্যেকটা ধর্মীয় উৎসব আমরা খুব সুন্দরভাবে এখানে থানা উৎসব সমন্বয় কমিটির মধ্য দিয়ে পালন করে থাকি। তো আমরা তাদের কাছ থেকে শুনে থাকি যে এতগুলো পূজা, আর বহু দূর দূর আমাদের মগরাহাটের সীমানা বিরাট। একদিকে সেই বারিপুরের বর্ডার, আর একদিকে বিষ্ণুপুরের বর্ডার, উস্তি থানা অর্থাৎ মগরাহাট 1 থানার বর্ডার, এদিকে জয়নগর থানার বর্ডার, বিরাট একটা অংশ নিয়ে মগরাহাট। প্রত্যেকটা পূজা কমিটি, প্রত্যেকটা ধর্মীয় উৎসব খুব সুন্দরভাবে পালন করা হয়। মগরাহাট থানা আমাদের সহযোগিতা করেন, থানার বড়বাবু, সিআই সাহেব সহ অন্যান্য সকল সাব ইন্সপেক্টর থেকে শুরু করে সবাই এই উৎসবে তারা সুশৃঙ্খলভাবে পালন করে। কেউ বলতে পারবে না মগরাহাট যেমন অতীতে একটা দুর্নাম ছিল, কিন্তু মগরাহাটের কোনো দুর্নাম আমরা দেখিনি, কারণ মগরাহাট এখন সোনার মগরাহাটে পরিণত হয়েছে। থানা উৎসব কমিটির দায় দায়িত্ব, আর একদিকে থানার দায় দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে। আমরা জানি যে মগরাহাট সুন্দরভাবে চলছে, তাই বছরের প্রায় শেষ 2024-এর আর মাত্র 2টো দিন আছে। তো বড়বাবুকে ধন্যবাদ জানাবো। তিনি, আমরা শুনছি একটা অর্ডার এসে গেছে, তিনি মগরাহাট ছেড়ে চলে যাবেন, আবার নতুন বড়বাবু আসবে, নতুন বছর শুরু হবে 2025। আমরা সবাই যেন, প্রত্যেকেই যেন সুশৃঙ্খলভাবে মগরাহাটে সমস্ত ধর্মের মানুষ আমরা যেন সুন্দরভাবে বসবাস করি। সামাজিক ধর্মীয় প্রত্যেক অনুষ্ঠান যেন আমরা একে অপরের সহযোগিতা করে পালন করে থাকি। আর একটি কথা না বললে নয়, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার নয়নের মণি, তিনি অনুদান বাড়িয়েছেন এবারে এবং আগামী বছরের জন্য তিনি আবার ঘোষণা করে দিয়েছেন আরও কিছু অনুদান বাড়াবেন। তাই আগামী বছরের অপেক্ষায় আমরা আছি। আমরা মগরাহাটের মানুষ, আমরা যেন সবাই সুন্দরভাবে মগরাহাটে জীবনযাপন করতে পারি। তাই বক্তব্য দীর্ঘায়িত নয়। আমি জানি অনেকে 4টের সময়, কেউ 3:30-র সময় এসে বসে আছে এই অনুষ্ঠান দেখার জন্য। আমাদের অতিথিবর্গ, হয়তো সবাইকে বক্তব্য রাখার জন্য আমরা সময় দিতে পারবো না, কারণ দেরি হয়ে যাবে, শীতের রাত, আস্তে আস্তে শীত বাড়বে, সবাই বাড়ির দিকে চলে যাবে। তাই এই অনুষ্ঠানটা সবাই যেন দেখে বাড়ি যেতে পারে। আর যারা পুরস্কার পাবে তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন শেষ পর্যন্ত থাকে। এই কথা বলে পুনরায় সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এবং এই এলাকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, থানা সমন্বয় কমিটির যারা সদস্য এবং কর্তৃপক্ষ, তারা সকলেই উপস্থিত আছেন। আমি সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। শুধু এটাই বলার যে একটা ম্যাডাম একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো সেই উৎসব, যেটা দুর্গোৎসব কিছুদিন আগে হয়েছিল, তারই সম্মানার্থে আমরা আজকে আবার এখানে একটা মিলিত হয়েছি। আর আমরা আশা করছি যে এইভাবে মগরাহাট ব্লকের যে একটা সুন্দর একটা যে শান্তির বাতাবরণ, একটা যে সর্বধর্ম সম্মেলনের একটা বাতাবরণ, এটা
থানা, ব্লক এবং আমাদের সকলের একত্র প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাবে এবং আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা সামনে অর্গানাইজ করতে পারবো। আমি আবার সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ধন্যবাদ। সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি স্যার। এখানে উপস্থিত আমার কালিগ আর সকলকে নমস্কার জানাই। সারা সম্মান 2024 মগরাহাট থানা সমন্বয় কমিটির তরফ থেকে, আর আমার তরফ থেকে আগ্রিম 2025 সালে সবাইকে শুভেচ্ছা। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, আমিও এসছি, থাকবো এখানে, প্রোগ্রাম দেখব। এছাড়া এর আগে একটা মহিলা কবিতা পড়লেন, খুব ভালো। আর সবাই ভালো থাকবেন এই আশা করি। নমস্কার। যে আমাদের এই সাহস সম্মানের আয়োজন করা হয়েছে, সেজন্য থানা সমন্বয় কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই এসেছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, দেখুন এবং পুরস্কার নিন। আগামী বছরও এরকম একটা ভালো প্রোগ্রাম হোক এবং পুজো কাটান, এটাই আমার আন্তরিক কামনা। নমস্কার সবাইকে, ধন্যবাদ। এই মঞ্চের সামনে বসে আছেন যাদের দিক দিয়ে আলোটা কিন্তু মঞ্চের দিকে এসছে, আপনাদের আলোয় আলোকিত আমরা। অতএব সমন্বয় কমিটি যে সার্বিক রূপ, আপনাদের সার্বিক সহযোগিতা এবং যে দুর্গা উৎসব হয়েছে, যার জন্য আজকের এই অনুষ্ঠান, এবং সেখানে আপনারা সবাই জেনে ফেলেছেন যে পুরস্কার দেওয়া হবে। কারা পাবেন এখন হয়তো আপনারা জানতে পারেননি, জানবেন নিশ্চয়ই। তবে সমন্বয় সাধন করতে গিয়ে ত্রুটি বিচ্ছুতি থাকে আমার মনে হয়েছে কিছুটা, সেটা আমি বলবো। এখানে আমাদের বিধায়িকা আছেন, বড়বাবু আছেন, যারা থাকবেন, সবার কাছে আশা করি সেদিক দিয়ে আমরা লক্ষ্য করবো নিশ্চয়ই। কারণ সমন্বয়টার মধ্যে যদি কোনো ফাটল থাকে বা কিছু একটু অসুবিধা হয়, সেটা আমাদের নিশ্চয়ই বানিয়ে নিতে হবে, আপনারাও মানিয়ে নেবেন। আর যারা এই সমন্বয় কমিটির সদস্যরা, আপনাদের পুজো মণ্ডপগুলো একেবারে সেই 4টে থেকে আরম্ভ করে রাত 2টো পর্যন্ত পরিক্রমা করার পরেই তাদের মনের মধ্যে যে চিত্র ভেসে এসছে, শিল্প কারুকার্য থেকে আরম্ভ করে প্রতিমা, আমাদের অঙ্গসজ্জা এবং পরিবেশ এবং স্বেচ্ছাসেবক বাহিনী, মণ্ডপ, সর্বদিক দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন। 2টো ভাগে ভাগ করা হয়েছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়ু নয়, অনেকক্ষণ ধরেই চলছে, যেটা আমরা হয়তো আশাও করিনি। তবুও বহুদিন থেকেই সমন্বয় কমিটির মধ্যে থাকার কারণেই আজকের আমি বলবো, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই এই দিকটা লক্ষ্য করব, কারণ এটা আপনাদের পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ ধরে ধৈর্য থাকবে। মাঝখানে একটা মঞ্চের পিছনে যে ফ্ল্যাশব্যাকটা আপনারা দেখছেন, যে চিত্র ভেসে আসছে, যে ছবি আছে, গান শুনবেন এবং অন্যান্য নৃত্য পরিবেশন হবে, সব কিছু সেটা মনোবাসনা পূর্ণ হবে। এবং বড়বাবু এবং আমাদের সমন্বয় কমিটির সম্পাদক কার্তিক দা, সার্বিকভাবে আপনারা মগরাহাটের আপময় জনসাধারণ, পূজা কমিটি এবং সবাই আমরা সহযোগিতা করেছি। সবাইকে ধন্যবাদ দিয়ে এই শুভ সন্ধ্যায় আগামী শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করলাম। কথা একটু বেশি হয়ে গেছে, তার জন্য দুঃখিত।